25 জুলাই বাংলাদেশ, 26 জুলাই ভারত। দুই দেশের বাস্তবতা এক নয়, রাজনৈতিক কাঠামো, সাংবিধানিক ব্যবস্থা ও প্রেক্ষাপটও ভিন্ন। তবু প্রশ্ন উঠছে, ভারতও কি বাংলাদেশের মতো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার দিকে এগোচ্ছে? ছাত্র আন্দোলন কিভাবে এত বড় জন আন্দোলনের রূপ নিল? আর এই আন্দোলন কি সত্যি মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সতর্কবার্তা? জানার চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি তসলিমা তিথি। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, একের পর এক প্রশ্ন ফাঁস এবং সরকারের জবাবদিহির দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন নতুন রাজনৈতিক মোড় নিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ তরুণীর বিক্ষোভ, সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা, পুলিশের সঙ্গে উত্তেজনা এবং কয়েকটি এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘটনায় ছাত্র আন্দোলন থেকে ধীরে ধীরে বৃহত্তর জন আন্দোলনে রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তবে আন্দোলনের বিস্তৃত পরিসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও স্লোগান ওঠে। রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলনকারীরা সরকারের জবাবদিহি দাবি করেন। বিক্ষোভকে ঘিরে উত্তেজনার মধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পুলিশের লাঠিচার্জের দৃশ্য প্রচারিত হলেও দিল্লি পুলিশ বল প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে। একই সময় নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। কি ঘটনাগুলো শুনে মনে হচ্ছে না 24 বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের গল্প শুনছেন? আদতে এটি ভারতের ছাত্র আন্দোলনের চিত্র। 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া একটি ছোট্ট আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। একের পর এক বিক্ষোভ, সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতায় শেষ পর্যন্ত বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। টানা 36 দিনের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গেল 2 বছর ধরে তিনি ভারতেই অবস্থান করছেন। কাকতালীয় হলেও মজার বিষয় হচ্ছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের মধ্যেই 2 বছর পর ঠিক জুলাই মাসেই আন্দোলনে নেমেছে ভারতের শিক্ষার্থীরা। আন্দোলনের সূত্রপাতেও খানিকটা মিল আছে। বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, আর ভারতের আন্দোলন শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ থেকে। আন্দোলনের সময় ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ, কারফিউ এবং ব্যাপক সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে সেই আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের পথ তৈরি করে। এই কারণেই ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ছাত্রদের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ জনমনে আরও প্রশ্নের জন্ম দিতে পারে। তবে বিশ্লেষকদের মতে, কেবল কিছু মিলের ভিত্তিতে ভারতের পরিস্থিতিকে বাংলাদেশের 2024 সালের ঘটনার সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। দুই দেশের রাজনৈতিক কাঠামো, সামাজিক বাস্তবতা, আন্দোলনের চরিত্র এবং রাষ্ট্রের প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি। বিক্ষোভ চলাকালে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠকও হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করলেও আন্দোলনকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সংস্কার। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বিশ্লেষকরা এও বলছেন, এই আন্দোলন মোদী সরকারের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। তরুণরা বুঝিয়ে দিয়েছেন, শুধু শিক্ষা নয়, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, দুর্নীতি এবং জবাবদিহির মতো ইস্যুতেও তারা সরব। সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই ক্ষোভকে কিভাবে মোকাবেলা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলন সবসময়ই একটি দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে কোনো আন্দোলনের পরিণতি নির্ভর করে জনসমর্থন, রাজনৈতিক পরিস্থিতি, সরকারের প্রতিক্রিয়া এবং আলোচনার সুযোগ, এসব বিষয়ের ওপর। ভারতের ক্ষেত্রে এখনো আন্দোলনটি মূলত শিক্ষা সংস্কার ও জবাবদিহির দাবিকে কেন্দ্র করে এগোচ্ছে। তবে এটি যে জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে, সে বিষয়ে দ্বিমত নেই। বাংলাদেশের 2024 সালের জুলাই এবং ভারতের 2026 সালের জুলাই, দুই ঘটনার মধ্যে দৃশ্যগত ও প্রেক্ষাপটগত মিল থাকলেও দুই দেশের রাজনৈতিক বাস্তবতা এক নয়। তাই একই ধরনের পরিণতি হবে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগও নেই। তবে একটি বিষয় স্পষ্ট, যখন তরুণরা রাজপথে নামে,
তখন তা যে কোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে ওঠে। ভারতের এই আন্দোলন শেষ পর্যন্ত শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরো বড় রাজনৈতিক রূপ নেবে, তার উত্তর মিলবে আগামী দিনগুলোতে। Mr. Noodle.